প্রাইভেট গাড়িতে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে রবিবার থেকে কমলপুর থেকে খোয়াই রাধানগর রুটে বড় এবং ছোট সব যাত্রীবাহী গাড়ির পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন চালক এবং মালিকদের একাংশ। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী এবং চাকুরিজীবীরা। আন্দোলনকারীদের অভিযোগ, মানিক ভান্ডার এলাকা এবং রাধানগর বাস স্ট্যান্ড থেকে দীর্ঘদিন ধরে প্রাইভেট গাড়িতে যাত্রী তোলা হলেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। তাদের দাবি, অবৈধ যাত্রী পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। মানিক ভান্ডার যাই গিয়া গাড়িটা রাখি এই টাইমে এটা করে আল্টু গাড়ি এটা আমরা একটা গাড়ির মধ্যে 14 জন 12 জন 13 জন প্যাসেঞ্জার লাগে, একটা বাসের মধ্যে 40 জন 45 জন প্যাসেঞ্জার লাগে। একটু সময় লাগে, এর মধ্যে আল্টু গাড়ি কিতা করে ডেকে ডেকে লইয়ে যায়। ওয়াগানার আছে, আল্টু আছে, আর্টিকা আছে, কিনে দামি দামি গাড়ি আছে, ভিআইপি গাড়ি আছে। হ্যাঁ, হেরা ডেকা লইয়ে যায়। আমরা আজকে অনেক দিন ধরে প্রশাসনের কাছেও কইছি এবং সিন্ডিকেটও জানাইছি। এলিগা হেরার লিগা আমরা গাড়ি বন্ধ রাখছি। আর যতদিন পর্যন্ত এটা সমাধান না হইব ততদিন আমরা গাড়ি চালাইতাম না। তোমরা জানানোর পরে এরা কি কইছে? এরা তো কইতাছে এরা প্যাসেঞ্জার নেয় না, রিজার্ভ দেয়। প্যাসেঞ্জার আমরা লোকে ওপেন এরা ডাকতেছে আগরতলা আগরতলা গো এটা মানিক ভান্ডার তেলে কিছু করতে গেলে এরকম মেরালামো কাইটালামো। তোমরা তো এই ব্যাপারে প্রশাসনে জানাইছো? প্রশাসনও জানাইছি, সিন্ডিকেটে জানাইছি। তো হেরাটা জানানোর পরে এরা কি কইছে? এরা দেখছি এইসব এখনো সুরাহা হইছে না।